ভুলেও শনিবার এই ৭ জিনিস খাবেন না, শনির রোষে ছারখার হবে জীবন। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জন্য খুবই প্রয়োজন। শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না, কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন, যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন। শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয়। এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তাঁর বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না। জেনে নিন শনিবারে কোন খাবার খেতে নেই। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে। তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন। শনি রুষ্ট হলে তাঁর অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা। শনিবারে কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হলো। মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে। ১. শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্রের সঙ্গে প্রেম, রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত। আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতী। তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো। শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন। ২. শনিদেব শীতল জিনিস পছন্দ করেন। লাল লঙ্কা আমাদের শরীর গরম করে, তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না, না হলে শনির অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে। ৩. শনির ৭.৫ ও ধাইয়া চলছে যাদের উপর, তারা শনিবারে ভুলেও মসুর ডাল খাবেন না। লাল রঙের মসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল। তাই মসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে। মঙ্গল হল শনির শত্রু গ্রহ, তাই শনিবার মসুর ডাল না খাওয়াই ভালো। ৪. দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়, তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা। ৫. যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে। শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না। ৬. শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয়। শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব। এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে। ৭. বেশি তেলমশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন। জ্যোতিষ অনুসারে শনিবারে আচার, ভাজাভুজি, বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয়। তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব। কর্পূর আর সর্ষে পুড়িয়ে করুন। এই কাজ টাকার অভাব ছুঁতে পারবে না। দূরে থাকবে কুদৃষ্টি। ভারতীয় পরিবারে পূজা পার্বণে কর্পূর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কর্পূর শুধুমাত্র পুজোতেই ব্যবহার হয় তাই নয়, এটি বাস্তুশাস্ত্রের ক্ষেত্রেও অত্যন্ত জরুরি একটি উপাদান। বাস্তুশাস্ত্রবিদেরা মনে করেন কর্পূরের সঙ্গে রান্নাঘরে বিশেষ কিছু মশলা রয়েছে, যেগুলির সঙ্গে কর্পূর জ্বালালে সংসারের প্রভূত উন্নতি হয়, শান্তি ও সমৃদ্ধি আসে। শুধু মানতে হয় এই নিয়ম। কর্পূরের সঙ্গে তেজপাতা একসঙ্গে পোড়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তেজপাতা পুড়িয়ে পরে সেই ধোঁয়া সারা বাড়ির কোনায় কোনায় পৌঁছে দিন, এতে অশুভ শক্তি দূর করে। তাছাড়া এর প্রভাবে পরিবারের সদস্যদের অস্থির মনও শান্ত হয়। বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার উপায় বলেছেন মুম্বইয়ের ট্যাট কার্ড রিডার মিনাল। তাঁর মতে অর্থাভাব দূর করতে হলে অথবা হঠাৎ অর্থপ্রাপ্তির আশা থাকলে প্রদীপের আলোয় পোড়াতে হবে একটি লবঙ্গ, একটি তেজপাতা ও কর্পূরের দানা।
প্রতি শনিবার পোড়ান 5টি তেজপাতা। তারপর পুড়িয়ে নিন গোলমরিচের 5 দানা। সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিন। বাস্তু বিশেষজ্ঞেরা বলেন এই ধোঁয়ার প্রভাবে দূর হয় সব সমস্যা, দাম্পত্য কলহ বন্ধ হয়, যাদের দুঃস্বপ্নের জেরে অনেক সময় রাতে ঘুম ভেঙে যায়। বাস্তুশাস্ত্র মতে তারা বালিশের নিচে তেজপাতা ও কর্পূর রাখুন। এতে দুঃস্বপ্নের সমস্যা কমে, কাটে অন্যান্য সমস্যাও দূর হয়। অর্থাভাব কর্পূরের সঙ্গে গোল মরিচ দিয়েও পোড়ানো যায়। কালো মরিচের সঙ্গে এবং কর্পূর পোড়ালে শনিদেব সন্তুষ্ট হন বলে মনে করা হয়, সংসারে উন্নতি হয়। হলুদ, সরিষা এবং কর্পূর একসঙ্গে রেখে দিন ও একটি হলুদ কাপড়ে মিশ্রণটি রেখে গিঁট বেঁধে দিন। ছোট্ট পুঁটলিটি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন। পরিবারের আর্থিক সমস্যা মিটে যেতে পারে এই উপায়ে। শুধু তাই নয়, জীবনে সুখ ও শান্তি বিরাজ করে। কর্পূরের সঙ্গে হলুদ কিংবা কালো সরিষা মিশিয়ে পোড়াতেও পারেন। বাস্তু বিশেষজ্ঞেরা বলেন থাকেন এতে সংসার থেকে দূরে থাকে কুদৃষ্টি, সংসার নিরাপদ থাকবে। অর্থাভাব ছুঁতে পারে না। কর্পূরের সঙ্গে দারচিনি পোড়ালে শুক্র ও মঙ্গল গ্রহে ইতিবাচক প্রভাব পড়ে, সংসারে সৌভাগ্য নিয়ে আসে। কর্পূরের সঙ্গে ছোট এলাচ পোড়ালে সংসার থেকে নেতিবাচকতা দূর হয়। কর্পূর দিয়ে লবঙ্গ পোড়ানো জ্যোতিষশাস্ত্রে খুবই কার্যকর বলে বিবেচিত হয়। বাস্তু মতে লবঙ্গ ও কর্পূর একসঙ্গে পোড়ানো বাস্তু মতে খুবই শুভ। এই পবিত্র ধোঁয়া জীবাণুনাশ করে, শরীরে রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় এই ধোঁয়ার প্রভাবে। দাম্পত্য প্রেম হবে গভীর, টাকা রোজগারে আসবে জোয়ার। সম্পদের দেওয়ালে ধাক্কা খেয়ে চুরমার সব বাধা। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি গ্রহ নক্ষত্র নিজস্ব ছন্দে ঘুরে চলছে, আর এই নিরন্তর প্রদক্ষিণের ফলেই কখনো কখনো কেউ কেউ একই রাশিতে অবস্থান করে। যখনই সূর্য এবং বুধ যে কোনো একটি রাশিতে অবস্থিত থাকে তখন তাকে বুধাদিত্য রাজযোগ বলা হয়। জ্যোতিষশাস্ত্রে বুধাদিত্য রাজযোগ একটি অত্যন্ত শুভ যোগ বলে বিবেচিত হয়। রাশিচক্র বুধাদিত্য রাজযোগ গঠন থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাশির জাতক জাতিকারা অসাধারণ সুবিধা লাভ করেন। সূর্য গ্রহটি ইতিমধ্যেই এখানে উপস্থিত রয়েছে। একই রাশিতে সূর্য ও বুধের উপস্থিতির কারণে বুধাদিত্য রাজযোগ গঠিত হবে। বুধাদিত্য রাজযোগ গঠনের সঙ্গে সঙ্গে কিছু রাশির জাতক জাতিকার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। এই রাজযোগ বেশ কয়েকটি রাশি সমৃদ্ধ হবে। মেষ রাশি বুধাদিত্য রাজযোগ। মেষ রাশির জাতক জাতিকারা অনেক সুবিধা পেতে চলেছেন। এই যোগের শুভ প্রভাবে জাতক জাতিকা আর্থিক লাভ তো পাবেনই, পাশাপাশি সম্মান ও খ্যাতি অর্জন করবেন। আপনি আপনার কর্মজীবনে অনেক উন্নতি করবেন। সামনে এগিয়ে যাওয়ার পথ পরিষ্কার হবে। এই রাশির জাতক জাতিকারা তাঁদের লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করবে, যা ফল দেবে। আপনি যদি চাকরি বা ব্যবসা করেন তবে আপনার আয়ও বৃদ্ধি পাবে। এই রাশির জাতকরা কিছু বড় সাফল্য পেতে পারেন এই সময়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বুধাদিত্য রাজযোগ খুবই ভালো হতে চলেছে। এই যোগের শুভ প্রভাবে আপনি প্রচুর অর্থ লাভ করবেন। ব্যবসায় কোনো বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক খুব মজবুত হবে। পাশাপাশি আপনি আপনার কর্মস্থলেও অনেক সাফল্য পাবেন। আপনার বাড়িতেও সুখের জোয়ার আসবে। কর্মজীবনে পদোন্নতি সম্ভাবনা থাকছে। চাকরির সূত্রে বিদেশ সফরে যাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক ক্ষেত্রেও লাভ হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের অধিপতি বুধ। বুধাদিত্য রাজযোগ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হতে চলেছে। এই রাশির জাতকরা বাড়ি, জমি ও সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ কাজে লাগলে লাভ পাবেন। জাতক জাতিকারা নিজেদের কর্মজীবনে একটি বড় পোস্ট পেতে পারেন। আয়ের অনেক নতুন সুযোগ তৈরি হবে। আপনার আর্থিক অবস্থা আগের চেয়েও শক্তিশালী হবে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। দুই জনের মধ্যে বোঝাপড়ার নিবিড় হবে। কুম্ভ এই রাশিতেই বুধাদিত্য রাজযোগ গঠিত হচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই যোগের পূর্ণ উপকার পাবেন। যারা ব্যবসা করেন তারা ভালো লাভের মুখ দেখবেন। এই রাশির জাতক জাতিকাদের কাছে নতুন কাজ শুরুর পথ খুলে যেতে পারে। আপনার কঠোর পরিশ্রম দিয়ে আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।
বুধাদিত্য রাজযোগ জাতক জাতিকাকে খুব ইতিবাচক ফলাফল দিতে চলেছে। আয় অনেকটাই বেড়ে যাবে। আপনার জীবনে প্রেম আসবে। কর্মজীবনে নতুন সুখবরের সম্ভাবনা উজ্জ্বল। তো এই ছিল আজকের শুক্রবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।